বাজেট 20 থেকে 25,000 টাকা, কিন্তু ফোন কোনটা নেবেন বুঝতে পারছেন না। কেউ বলছে অমুক ফোনের ক্যামেরা ভালো, আবার কেউ বলছে তমুক ফোন গেমিং এ সেরা। স্মার্টফোনের বাজারে এখন হাজারটা অপশন, কিন্তু সেরা বেছে নেওয়াটা বেশ কঠিন, বিশেষ করে বাজেট যখন 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়। তাই আজকে আমি এমন 5টি স্মার্টফোন লিস্ট করেছি যেগুলোর এক একটি স্পেশালিটি আলাদা। কেউ ব্যাটারিতে রাজা, তো কেউ ডিসপ্লেতে, আবার কেউ গেমিং এ সেরা। কাজের উপর ভিত্তি করে এই বাজেটের সেরা ফোন আসলে কোনগুলো তা ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পকেটের টাকা কোন ফোনে খরচ করা উচিত। তো চলুন শুরু করি। স্যামসাং এর গ্যালাক্সি A16 5G, যারা শুধু ব্র্যান্ড পছন্দ করেন এবং 5-6 বছর একই ফোন চালাতে চান তাদের জন্য এই ফোনটা। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির 90 হার্জের একটি সুপার অ্যামোলেড প্যানেল। আর একটা জিনিস যেটা ভালো লাগবে না সেটা হচ্ছে এর ইউ শেপ নচ। 2026 সালে এসে এটা আসলে মানায় না। তো যাই হোক, ক্যামেরায় রেয়ারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1330। এটা দিয়ে গেমিং করলে লং টাইমে গিয়ে একটু ল্যাগের দেখা পাবেন, বাকি সব রেগুলার কাজ বাজ খুব সহজেই করতে পারবেন। আছে 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে, যেটা দিয়ে একদিনের মতো চালাতে পারবেন। পারফরমেন্স সেকশনে একটা ভালো জায়গা হলো আপনারা 6 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন, যেটা আপনারা অনেক বছর ধরে ব্যবহার করতে পারবেন। এটার 628 GB আপনারা 24,000 টাকায় পেয়ে যাবেন। নাম্বার 4, Redmi Note 13 5G। 24,000-এ এটার 1256 GB পেয়ে যাবেন। এই বাজেটের আশেপাশে Redmi Note 14 পাওয়া যায়, কিন্তু Note 14 এর প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 Ultra, যেটা সময়ের সাথে সাথে পারফরমেন্স ডাউন করে ফেলে। Note 13 5G তে রয়েছে MediaTek Dimensity 6080, যেটা বেশ শক্তিশালী এবং উন্নত টেকনোলজি দিয়ে তৈরি। এর ডিজাইন এবং অ্যামোলেড ডিসপ্লে দারুণ, কিন্তু প্রসেসর এখনকার তুলনায় বেশ পুরাতন হয়ে গেছে, তাই এটি 4 নম্বরে। ক্যামেরায় রেয়ারে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে, যেটা দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায়। সামনে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। নাম্বার 3, Vivo T3x 5G। যারা সারাদিন বাইরে থাকেন, ভালো ব্যাটারি দরকার, তাদের জন্য এটি সেরা। পারফরমেন্সও বেশ ভালো। ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD 120 হার্জের 500 কাটআউটের ক্যামেরা। 500 ঠিক আছে, কিন্তু এই দামে IPS ডিসপ্লে এটা একটা খারাপ দিক, তবে দেখতে বেশ ভালো। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 6 Gen 1 4 ন্যানোমিটারের চিপসেট, যেটা দিয়ে গেমিংয়েও বেশ ভালো পারফরমেন্স পাবেন। ক্যামেরা হিসেবে পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা দিয়ে মোটামুটি ভালো ছবি তোলা যায়। আর 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে রয়েছে একটি 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 6000 mAh এর বড় ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনে। এটার 128 GB 22,999 টাকায় পেয়ে যাবেন। নাম্বার 2, Realme 13 5G। এটা একটি অলরাউন্ডার ফোন, ক্যামেরা, ডিজাইন এবং চার্জিং সব দিক থেকে এটা বেশ শক্তিশালী। যারা সবকিছুর একটি ব্যালেন্স প্যাকেজ চান তাদের জন্য এই ফোনটা। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300। গেমিং এ ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ড এই ধরনের গেমগুলো আপনি খুব স্মুথলি হাই বা আল্ট্রা সেটিংসে খেলতে পারবেন। এতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, তবে অনেকক্ষণ খেললে বা খুব বেশি অ্যাকশন সিনের সময় হালকা ফ্রেম ড্রপ দেখতে পারবেন। ক্যামেরায় পিছনে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, বাকিগুলো কোনো কাজের নয় বলা যায়। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এটির দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায়, 8128 এবং 8256 GB। 8128 GB 22,599 টাকা এবং 8256 GB 25,999 টাকা। নাম্বার 1, Realme Narzo 17 Turbo। এই ভিডিওর আসল চমক এটি। এই বাজেটে এর ধারে কাছে কেউ নেই পারফরমেন্সের দিক থেকে। গেমিং এবং স্পিড যারা খুঁজছেন তাদের জন্য এই ফোনটা সেরা পছন্দ, কারণ এটার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 এনার্জি। ভাই, মাত্র 22,500 টাকায় Dimensity 7300 এনার্জি। এই প্রসেসরটা এতটাই শক্তিশালী যে এটির Antutu স্কোর প্রায় 7,50,000 প্লাস। যারা অনেক ভারী গেম খেলেন তারা হাই সেটিংসেও অনেক ভালো পারফরমেন্স পাবেন। PUBG এবং BGMI এ 90 fps সাপোর্ট পাবেন। গেম একদম স্মুথ চলবে। ফ্রি ফায়ার সর্বোচ্চ সেটিংসে কোনো ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। যাই হোক, ডিসপ্লে হিসেবে রয়েছে 120 হার্জের OLED প্যানেল, 2000 নিটস পিক ব্রাইটনেস, আবার HDR সাপোর্ট। আর যেটা না বললেই নয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wi-Fi 6 সাপোর্ট করে।
ক্যামেরার পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আইএসও সহ এবং 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর কার কোনটা ফোন পছন্দ হলো তা নিচে কমেন্টে জানাতে পারেন।